নমস্কার। আজকের রাশিফল 18ই জুলাই 2026 শনিবার। আজকে চন্দ্রমা পূর্বা ফাল্গুনী নক্ষত্রে থাকবে সিংহ রাশিতে। পূর্বা ফাল্গুনী নক্ষত্রের 4টি চরণই সিংহ রাশিতে পড়ে এবং পূর্বা ফাল্গুনী নক্ষত্রে কিন্তু শুক্র অবস্থান করছে এই সিংহ রাশিতে, সঙ্গে কিন্তু কেতু রয়েছে, কেতু মঘা নক্ষত্রে রয়েছে। তো চন্দ্রমার তো প্রভাব থাকবে 12টি রাশির উপর। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান, যেরকম বিশ্ব রাশিতে মঙ্গল অবস্থান করছে রোহিণী নক্ষত্রে এবং বুধ অবস্থান করছে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে। সূর্য, দেবগুরু বৃহস্পতি জুতি রয়েছে কর্কট রাশিতে, দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রয়েছে পুষ্যা নক্ষত্রে। সূর্য আবার অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে। পঞ্চম যেটা হচ্ছে সিংহ রাশি, সিংহ রাশিতে চন্দ্রমা পূর্বা ফাল্গুনী, শুক্র পূর্বা ফাল্গুনী, কেতু মঘা নক্ষত্রে, রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে এবং শনিদেব অবস্থান করছে মীন রাশিতে, সেটা হচ্ছে রেবতী নক্ষত্রে। এই তো হচ্ছে গ্রহদের অবস্থান। তো গ্রহদের তো প্রভাব এই 12টি রাশির উপর অবশ্যই থাকবে। তো যাই হোক, মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো। প্রত্যেকটি রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্ম, ভাগ্য, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে আলোচনা করা হচ্ছে। কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিদের আলোচনা নয়। যদি অনুষ্ঠান ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে সাবস্ক্রাইব করবেন। পূর্বা ফাল্গুনী নক্ষত্র সৌভাগ্যের দেবতা, ভাগ এর অধিপতি, তাই সেই নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করছে। তো চন্দ্রমা অবস্থান করছে, আবার শুক্রদেব অবস্থান করছে এবং এই যে 3টি গ্রহের অবস্থান এই সিংহ রাশিতে, সিংহ রাশিতে গ্রহ কিন্তু কোনো সময় চট করে খারাপ ফল দিতে পারে না, খারাপ ফল দিতে পারে না সিংহ রাশিতে। কারণ কি, এই রাশিতে কোনো গ্রহ উচ্চ হয় না এবং নিচু হয় না। এটা রাজার ঘর, রাজার ঘরে এসে কেউ খারাপ প্রভাব দিতে পারবে না কোনো গ্রহ, যতক্ষণ পর্যন্ত রাজা খারাপ হচ্ছে না। তো বর্তমানে দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের অবস্থান, এটা তো খুব ভালো অবস্থান। দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করছে, মানে এটা একটা খুব ভালো যোগ। এর আগে একটা জ্যোতিষীয় সূত্র বলেছিলাম যে যখন কোনো গ্রহ উচ্চ হয়ে যায় এবং সেই গ্রহের উপর যদি কোনো তার মিত্র গ্রহের দৃষ্টি পড়ে যায় কিংবা যদি জুতি করে নেয়, তো সেটা কিন্তু খুব ভালো রাজযোগ তৈরি হয়ে যায়। অর্থাৎ সূর্যের কিন্তু অবস্থান যথেষ্ট ভালো, যার জন্য এই 12টি রাশিই কিন্তু ভালো প্রভাবিত হবে আজকের সময়ে। বিভিন্ন দিক থেকে উন্নতির যোগ থাকছে, বিভিন্ন দিক থেকে। কারণ পূর্বা ফাল্গুনী নক্ষত্র যে পুরুষার্থের কথা বলা হয়েছে সেটা কিন্তু হচ্ছে কাম। কাম মানে কি, মনের ইচ্ছা বাসনা পূরণ করে দিবে। তো মনের ইচ্ছা বাসনা পূরণ করবে। এবং এই নক্ষত্রের যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা কিন্তু আবার শ্রীহরি বিষ্ণু। যে পাখির কথা বলা হয়েছে সেটা কিন্তু ঈগল পাখি, যে গাছের কথা বলা হয়েছে সেটা কিন্তু পলাশ গাছ। এতগুলো বলে দিলাম। তো এই যে নক্ষত্র, এটা মনের ইচ্ছা বাসনা পূরণ করায় এবং এই নক্ষত্রকে বলা হয় মানে বিজয়ের পরবর্তী উল্লাস। এমন কাজ, যেহেতু কেতু রয়েছে সাথে, কেতু অবস্থান করছে, তো কেতু কি ডিপ জিনিসটাকে বুঝায়, দীর্ঘকালীন জিনিসটাকে বুঝায়। তো চন্দ্রমাত্র মন আর শুক্র এখানটাতে কি সুখ বৃদ্ধি করবে, আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি করে দেবে। তো যেটা যুদ্ধের মানে বিজয়ের পরবর্তী উল্লাস, যে বিগত দিনে বহু সংগ্রাম সংঘর্ষ জীবনে ছিল, সেখান থেকে উঠে আসতে পারছিলাম না, সেখান থেকে মানে একটা ভালো রেজাল্ট পেয়ে যাওয়া। কারণ এই সিংহ রাশির অধিপতি সূর্য গুরুর সাথে অবস্থান করছে। তো গুরু হচ্ছে দেবতাদের গুরু, যার জ্ঞান সূর্য লাভ করে সেই দিক থেকে একদম উন্নতি চরম শিখরে নিয়ে যাবে। তো 12টা রাশির উপর কিন্তু বিভিন্ন রকম প্রভাব পড়বে। এছাড়া অন্যান্য গ্রহদের যেরকম মঙ্গলেরও দৃষ্টি রয়েছে, আবার মঙ্গল কিন্তু চন্দ্রমার নক্ষত্র অবস্থান করছে, আবার মঙ্গলের উপর শনিরও দৃষ্টি রয়েছে। শনি রেবতীতে অবস্থান করছে বুধের নক্ষত্রে। বুধ কিন্তু বক্রী, বুধ বক্রী অবস্থায় রয়েছে। বুধ কি বুঝাচ্ছে, এবং অস্ত অবস্থায় রয়েছে দুর্বল। তো বুধের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ঠিক করতে হবে। বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক, চতুরতার কারক, বাণীর কারক। তাহলে সেই জায়গাগুলোকে তো এখন এই সময়কালে ঠিক করতে হবে। যে আমি কথা বলতে পারি, হঠাৎ আমি বলতে পারছি না, বুঝতে পারছি না, এগুলো বললে তো হবে না, ঠিক করে করতে হবে। ম্যানেজমেন্টের জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে নিজের কথাবার্তার মধ্যে। কারণ কি, এই যে পূর্বা ফাল্গুনিতে আসা মানে কি একটা আকর্ষণ বৃদ্ধি করে দিবে, আকর্ষণ বৃদ্ধি করে দিবে। যে কোনো কাজে কিন্তু আকর্ষণ চলে আসবে, যেটা মানে লোকে হয়তো সহ্য করতে পারছিল না, তো সেই জায়গায় লোকে ভালোবাসবে, আসুন মানে বসার আসন দিবে, সম্মান করবে, এক কথায় বলতে গেলে। এটা এই রকমই নক্ষত্র, কারণ এর অধিপতি দেবতা হচ্ছে সৌভাগ্যের দেবতা, সৌভাগ্য বহন করে নিয়ে আসে এক কথায় বলতে গেলে। যেখানটাতে ভাগ্যের সঙ্গ পায় না পূর্বা ফাল্গুনী, সেখানটাতে ভাগ্যের সঙ্গ দিবে। হেভি নক্ষত্র
এই নক্ষত্রের মানে যে সমস্ত দিক বিশেষভাবে উঠে আসে, মানে এই নক্ষত্র কি যে নতুন কাপল যে বিছানা সেই জিনিসটাকে বোঝায়, সেই শয্যাসুখ দোলনা বিছানা এগুলোকে বোঝায়, যে সেই জিনিসটাকে বোঝাচ্ছে। এই নক্ষত্রের মেন মানে পুরুষার্থ হচ্ছে কাম, যৌন সুখ, এগুলো জিনিসটাকে বেশি এগিয়ে নিয়ে যায়। মনের ইচ্ছা বাসনা সব দিক থেকেই এই নক্ষত্র পারফেক্ট, মানে এগিয়ে যাওয়ার প্রবল থাকে এবং সমাজে মান সম্মান সমস্ত কিছু দিক থেকে আকর্ষণটাকে বৃদ্ধি করে দেয়। প্রতিভা গুণ সমস্ত কিছু ঐশ্বর্য এগুলো জিনিসকে বিশেষ করে বোঝায় কিন্তু এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র। সৌভাগ্যশালী নক্ষত্র হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, যার 4টি চরণই পড়ে এই সিংহ রাশিতে, রাজার ঘরে পড়ে যায়। এবং শুক্র কিন্তু এই নক্ষত্রে মানে নিজের নক্ষত্রে অবস্থান করছে শুক্র, তার সাথে কেতুও নিজের নক্ষত্রে, রাহু নিজের নক্ষত্রে, শনি তার পরম মিত্রের নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতি শনির নক্ষত্রে অবস্থান করছে, কিন্তু অধিপতি দেবতা আবার দেবগুরু বৃহস্পতি। সূর্য অবস্থান করছে গুরুর নক্ষত্রে, পুনর্বসু নক্ষত্রে, কিন্তু পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবতা মা অদিতি, সূর্যদেবের মাতা। তাহলে জিনিসগুলো কত সুন্দর উঠে আসছে এই সময়কালে। গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো, হ্যাঁ, তবে কিছু কিছু দিক থেকে আবার খারাপ জিনিসও নিয়ে আসবে যখন গ্রহদের মানে সব কিছুই যে ভালো হবে সেটাও না। রাহু শনি কেতু ভালো পর্যায়ে থাকলেও এদের প্রভাব কিছু না কিছু থাকবে। তো যাই হোক, এগুলো নিয়ে আলোচনা করব মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত, যে কোন দিক থেকে লাভ, কোন দিক থেকে ক্ষতি, শিক্ষা, শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য সমস্ত কিছু আজকে সংক্ষেপে তুলে ধরবো। মেষ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে 2য় ঘরে, যে নক্ষত্র রোহিণী নক্ষত্রে, এবং তার 4র্থ দৃষ্টি পড়ছে চন্দ্রমার উপর। চন্দ্রমা অবস্থান করছে পূর্বা ফাল্গুনী 5ম ঘরে, এবং শুক্রের সাথে অবস্থান, কেতুর সাথে অবস্থান। তো যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো অবশ্যই নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। সুখ ভোগ বিলাস, লোভ লালসা কিন্তু এখন বিশেষভাবে নিয়ে আসবে, বিশেষ করে কি খাবার দাবারের প্রতি বিশেষ করে নিয়ে আসবে, বিশেষ করে কিন্তু এগুলো জিনিস তৈরি করে দিবে। তো এদিকে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে, যার জন্য কিন্তু আজকের দিনটাতে বিশেষ করে ব্যয়ও হবে এই মেষ রাশির। নিজের সুখ আনন্দ পূর্তি ভোগ বিলাসের দিকে বিশেষ করে ব্যয় হবে। তো যাই হোক, শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে। শিক্ষার জায়গা দুর্দান্ত, শিক্ষার জায়গায় নিজের প্রতিভা নিজের গুণ বিচার হবে, সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, পিতামাতাদের সন্তানের প্রতি যে দুশ্চিন্তা সেগুলো দূর হবে, সমাজে শিক্ষার জন্য পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে। যেটা হয় যে ছেলে মেয়েদের শিক্ষার জন্য পিতামাতাদের মানে মান সম্মান বৃদ্ধি, সেরকম হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, যে নতুন নতুন বন্ধু বান্ধবের জীবনে আসা, পিতামাতার সাথে সন্তানের জায়গাটাও প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো মেষ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান, কিন্তু মেষ রাশির ক্ষেত্রে এটাও মনে রাখতে হবে যে শনি কিন্তু দ্বাদশ ঘরে অবস্থান করছে রেবতী নক্ষত্রে, আর রেবতী নক্ষত্রের অধিপতি বুধ অবস্থান করছে 3য় ঘর, যেটা হচ্ছে মিথুন রাশি স্বগ্রহী। তো এখানটাতে আয় ব্যয়ের কিন্তু হিসাব সঠিকভাবে রাখতে হবে, না তো কিন্তু অসুবিধাতে পড়তে হবে। বাজেট করে চলতে হবে। ইনকামের একাধিক রাস্তা থাকছে, যারা ব্যবসা বাণিজ্য করছেন বিশেষভাবে উন্নতির যোগ। খাবার দাবার কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত জায়গায়, কিংবা সরকারের সাথেও যারা ব্যবসা বাণিজ্য করছেন খাবার টাবারের কাজগুলো, সেই দিক থেকে বা কাঁচামালের কারবার যারা করছেন সেই দিক থেকেও বিশেষ উন্নতি। জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিক থেকেও বিশেষ উন্নতি। কিন্তু এইখানেতে ভাবার বিষয় রয়েছে, সেটা হচ্ছে কাগজপত্র, ডকুমেন্টেন্সি, এগুলোকে ঠিক রাখতে হবে। না রাখলে কিন্তু এই মেষ রাশিকেই আবার বিপদে পড়তে হবে, যে বিগত দিনে কোনো কাগজে সই করতেই ভুলে গেছি, সেটাই কাল হয়ে যাবে। অতএব সরকারি বেসরকারি যারা কাজকর্ম করছেন সেদিক থেকেও, এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন নিজের হিসাবের জায়গাটা ঠিক রাখতে হবে। মেষ রাশির ক্ষেত্রে আজকের যদি শুভ সংখ্যা বলি তো শুভ সংখ্যা হয়ে যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে 2, এবং শুভ রং হচ্ছে সাদা কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, এবং বাড়িতে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। তার সাথে শনিবার দিন অবশ্যই সাড়ে চলছে, মাটির প্রদীপ অবশ্যই পিপল গাছের নিচে জ্বালাবেন। তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং নিজের ছায়াদান অবশ্যই করবেন। বিশ্বরাশির ক্ষেত্রে রাশির উপরই মঙ্গল অবস্থান করছে, যে নক্ষত্র সেটা রোহিণী নক্ষত্র, এবং শুক্র অবস্থান করছে নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনী। চন্দ্রমাও চলেছে পূর্বা ফাল্গুনী 4র্থ ঘরে, কেতুর সাথে জুতি তৈরি করে নিয়েছে।
তো মঙ্গলের তো দৃষ্টিও থাকছে। তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই নিজের ভোগ বিলাসিতার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যে খাবার দাবার এগুলো দিক থেকে বিশেষভাবে সাবধান, না তো কিন্তু অসুখ বিসুখও ধরিয়ে দিবে। তো যাই হোক, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। শিক্ষার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে। শিক্ষার জায়গাটাতে নিজের প্রতিভা, নিজের গুণ বিচার হবে। শিক্ষার জায়গাটাতে সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। সন্তান মানে পিতামাতাদের সন্তান মুখ উজ্জ্বল করবে, এক কথায় বলতে গেলে এত সুন্দর অবস্থান হয়েছে। আর প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো। নতুন নতুন বন্ধু বান্ধবদের সাথে একটা সম্পর্ক হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, এগুলো বোঝাচ্ছে। তার সাথে দীর্ঘদিন ধরে যাদের সাথে মানে সম্পর্কের বিচ্ছেদ হয়ে গেছিলো, সেইগুলো জায়গাও কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো, কিন্তু নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আর থাকা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, আনন্দ ফুর্তি সবই থাকছে বিশ্বরাশির জীবনে। বিশ্বরাশির যদি কর্ম আর ভাগ্য নেই যদি বলি, তো কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা কোনো কি বলবো হাতের কাজের সাথে যুক্ত রয়েছেন, হস্তশিল্পী বা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে। এছাড়া যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, জায়গা জমি রিয়েল এস্টেটের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজেও বিশেষ উন্নতি। এছাড়া যারা স্ত্রীবর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন, যেমন ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, কসমেটিকের কাজ, তারপরে সাজগোজের কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন, পোশাক পরিচ্ছদ, রেডিমেড গার্মেন্ট, এইগুলো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেদিক থেকে যারা আবার সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। মিডিয়াতেও যুক্ত যারা রয়েছেন, সব দিক থেকে এখন ভালো দেখাচ্ছে বিশ্বরাশির। কর্মের জায়গাটা বিশেষ উন্নতির যোগ দেখাচ্ছে এবং বিদেশ সংক্রান্ত কাজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যে বিদেশেও যশ, মান, খ্যাতি এগুলো কিন্তু বৃদ্ধি পেয়ে যাওয়া এই বিশ্বরাশির ক্ষেত্রে। কিন্তু মানে বিশ্বরাশির সব থেকে যে জিনিসটা আগেই সাবধান করছি, সেটা হচ্ছে কি, যে নিজের মুখের বাণী। কারণ তৃতীয় মিথুন রাশিতে বুধ অবস্থান করছে, কিন্তু বুধ কিন্তু অস্ত অবস্থায় রয়েছে। অতএব এদিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান। নিজের মুখের বাণী, যে বেফাস কোনো মন্তব্য করে দিলাম, কাজ বন্ডল হয়ে গেল, এদিক থেকে যেরকম সাবধান, সেরকম কিন্তু হিসাবপত্র এগুলো কিন্তু প্রয়োজন রয়েছে এই বিশ্বরাশির ক্ষেত্রে। শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 5। শুভ রং হচ্ছে হালকা সবুজ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রকবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন। শনির দৃষ্টি থাকছে রাশির উপরে, তো পিপল গাছের নিচে অবশ্যই মাটির প্রদীপ জ্বালাবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। মিথুন রাশির ক্ষেত্রে রাশির উপরই বুধ অবস্থান করছে। ভদ্র নামক পঞ্চ মহাপুরুষ যোগ তৈরি করেছে, এটা ঠিক। এবং আজকের দিনে চন্দ্রমার যে অবস্থান, চন্দ্রমা পূর্বা ফাল্গুনী নক্ষত্রে শুক্রের সাথে জুতি একই নক্ষত্রে এবং কেতু অবস্থান করছে। মিথুন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাবার দাবার এগুলো যথেষ্ট টাইম টু টাইম, এবং শরীরচর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই অবস্থান মানে এগুলোর দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। নতুন কিছু শিকার, নতুন কিছু জানার এগুলো বিশেষভাবে আগ্রহ থাকবে। যারা খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কাজের সাথে যুক্ত রয়েছেন, যেখানে শিক্ষা নিচ্ছেন, সেই সমস্ত কাজগুলোতে বিশেষভাবে উন্নতি যোগ রয়েছে। প্রেম ভালোবাসার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে। নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসার প্রবল সম্ভাবনা থাকছে এবং মিথুন রাশির ক্ষেত্রে যারা অবিবাহিত রয়েছেন, তাদের বিবাহের সম্বন্ধ আসার প্রবল সম্ভাবনা আজকের দিনের জন্য থাকছে। দাম্পত্য জীবনেও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান। যারা নতুন বিবাহিত জীবন যাপন করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তো কর্মের জায়গাও যথেষ্ট ভালো। প্রশাসনিক কাজগুলো যথেষ্ট ভালো হবে। ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে। যেগুলো কাজ হচ্ছিল না, এক টেবিলেই পড়েছিল, আর এক টেবিলে যাচ্ছিল না, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। কিন্তু রাশির উপর বুধ অবস্থান করছে, অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো কাজের হিসাবপত্র সবকিছু মেনটেন করতে হবে। সেরকম বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশি কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি খুব ভালো। বিদেশেও মান সম্মান, পদ প্রতিষ্ঠা এগুলো বৃদ্ধি পেয়ে যাওয়া, বা বিদেশ সংক্রান্ত কোনো কাজ হাতের মুঠোয় চলে আসা, এটাও কিন্তু বুঝাচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 5। শুভ রং হচ্ছে গোলাপি কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রকবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। তার সাথে নিজের মানে পিপল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। কর্কট রাশির ক্ষেত্রে রাশির উপরই যে যোগ, হংস নামক পঞ্চ মহাপুরুষ রাজ্য, তারপরে সূর্যের সাথে অবস্থান দেবগুরু বৃহস্পতির, এবং চন্দ্রমার যে অবস্থান পূর্বা ফাল্গুনী নক্ষত্রে
মানে এটা সত্যি কথা বলতে খুবই ভালো অবস্থান। কয়েকদিন ধরেই কর্কট রাশির যে গ্রহদের অবস্থান গোচরে তৈরি হয়েছে, খুবই মারাত্মক অবস্থান তৈরি হয়ে গেছে। এবং সূর্য দেবগুরু বৃহস্পতির এই জুতি অনেক দিক থেকে এগিয়ে নিয়ে যাবে কর্কট রাশিকে। কর্মের ঘরের অধিপতি মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে চন্দ্রমার নক্ষত্রে, এবং চন্দ্রমাকেই দেখছে, শুক্রকেও দেখছে, কেতুর উপরেও দৃষ্টি থাকছে। আকস্মিকভাবে কর্ম সাধন হবে, কর্ম ভালো জায়গায় যাবে, ইনকামের একাধিক রাস্তা থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তো খাবার দাবার, নিজের ভোগ বিলাস, আনন্দ ফুর্তি, এগুলোই কিন্তু অসুখ বিসুখ তৈরি করে দেবে। অতএব নিজের খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম, অনুশাসনের মধ্যে থাকতে হবে। শিক্ষার জায়গা, উচ্চশিক্ষায় যথেষ্ট সফলতা, বিদেশে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে শিক্ষার ব্যাপারে। দাম্পত্য, প্রেম ভালোবাসা এবং দাম্পত্য নিয়ে যদি বলি উভয়ের দিকই যথেষ্ট ভালো। কর্কট রাশির ক্ষেত্রে মানে এমন অবস্থান তৈরি হয়েছে, যারা অবিবাহিত তাদের বিবাহের সম্বন্ধ চলে আসা, এগুলো বোঝাচ্ছে। প্রেম ভালোবাসার মধ্যে যারা রয়েছেন, প্রণয় ঘটিত ব্যাপারে যারা রয়েছেন, সেগুলো বিয়ের মঞ্চ পর্যন্ত যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে, পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে। শিক্ষা, কর্ম এবং ভাগ্য নিয়ে যদি বলি তো দুর্দান্ত। প্রশাসনিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে। ডিফেন্স লাইনে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকেও বিশেষ উন্নতির যোগ। যারা ডিফেন্স লাইনে চাকরির মানে খুবই চেষ্টা করছেন, সেই দিক থেকে কোনো ভালো সুখবর চলে আসার প্রবল সম্ভাবনা থাকছে। এছাড়া যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, তারপরে কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, হোটেল, রেস্টুরেন্ট, ক্যাটারিং, এগুলো সেরকম কিন্তু উঠে আসে। সাজগোজের কাজগুলো, তারপরে রেডিমেড গার্মেন্টের কাজগুলোর যথেষ্ট উন্নতির যোগ থাকছে। এগুলোতে বিশেষভাবে উন্নতির যোগ। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন সেদিক থেকে বিশেষ উন্নতির যোগ। কিন্তু সব থেকে বড় জিনিসটা হচ্ছে যে হিসাবপত্র সমস্ত কিছু মেনটেন করে চলতে হবে। কারণ বুধ কিন্তু দ্বাদশ ঘরে অবস্থান করছে কর্কট রাশির ক্ষেত্রে, দ্বাদশপতি দ্বাদশেই থাকছে, এবং শনি এই ভাগ্যের ঘরে অবস্থান করছে, সেটাও কিন্তু বুধের নক্ষত্রেই অবস্থান করছে। অতএব যে কোনো দিক থেকে হিসাবটাকে ঠিক রাখতে হবে, হিসাবের জায়গাটাকে ঠিক রাখতে হবে। আয় ব্যয়ের কিন্তু হিসাব রাখতে হবে, না তো কিন্তু ব্যয় অত্যধিক করিয়ে দেবে। এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে এই কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 2, শুভ রং হচ্ছে আবির কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন। পিপল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন। শনিবার দিন যথেষ্ট ভালো দিন হয়ে যাবে। সিংহ রাশির ক্ষেত্রে রাশির উপরই 3টি গ্রহের জ্যোতি, শুক্র, চন্দ্রমা, কেতু। শুক্র আর চন্দ্রমা তো পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, কেতু মঘা নক্ষত্রে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যদেব রাশির অধিপতি জ্যোতি দ্বাদশ ঘরে হয়ে গেছে। আর তার সাথে মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে, ভাগ্যের ঘরের অধিপতি যথেষ্ট ভালো, লাভের ঘরের অধিপতি লাভের ঘরেই অবস্থান করছে। তো সিংহ রাশির ক্ষেত্রে যদি মানে শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো অবশ্যই নিজের খেয়াল, মানে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো কিন্তু প্রবলেমে পড়বে। মানে ভোগ বিলাসিতার দিকে যথেষ্ট খেয়াল যাবে, ভালো মন্দ খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, যার জন্য শরীরের দিকে যথেষ্ট ধকল থাকবে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করা উচিত। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চশিক্ষা, বিদেশ সংক্রান্ত কাজ, উচ্চশিক্ষার ব্যাপারে হওয়ার সম্ভাবনা থাকছে। তারপরে প্রেম ভালোবাসার জায়গা তো দুর্দান্ত দেখাচ্ছে। যারা প্রণয় ঘটিত ব্যাপারের সাথে যুক্ত রয়েছেন সেইগুলোর জায়গাও যথেষ্ট ভালো। বিবাহ, দাম্পত্য জীবনও যথেষ্ট কিন্তু আজকের দিনে যথেষ্ট ভালো দেখাচ্ছে। ঘোরাঘুরি, থাকা, খাওয়া, আনন্দ ফুর্তি এগুলো কিন্তু থাকছে। হ্যাঁ, তবে কি ব্যয় জিনিসটাও কিন্তু করাবে। অর্থাৎ ব্যয়ের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে সিংহ রাশিকে। সিংহ রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তো নিজের প্রতিভা, নিজের গুণ এগুলো বিচার হবে, যেগুলো অনেক এগিয়ে নিয়ে যাবে সিংহ রাশিকে অনেক এগিয়ে নিয়ে যাবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যারা করছেন তাদেরও যথেষ্ট ভালো। যারা কোনো বিদেশি প্রজেক্টের অপেক্ষায় ছিলেন সেগুলো হাতের কাছে পেয়ে যাওয়া, এগুলো বোঝাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকেও, জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে, ইন্টেরিয়র ডেকোরেশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিক থেকেও, খাবার দাবারের কাজ, এমন কোনো কাজ নাই সিংহ রাশির, প্রত্যেকটা কাজেই কিন্তু উন্নতির যোগ থাকছে সিংহ রাশির ক্ষেত্রে। আজকের দিনে শুভ সংখ্যা বলবো হচ্ছে 2, শুভ রং হচ্ছে আবির কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন। শনিদেবের ঢাইয়া চলছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এবং পিপল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন। তৈরি করে দিয়েছে ভদ্র নামক, এবং শনির অবস্থান যথেষ্ট ভালো। মঙ্গল অষ্টমপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে, আর ওদিকে দ্বাদশ ঘরে শুক্র, চন্দ্র, কেতুর জ্যোতি
দেবগুরু বৃহস্পতি সূর্য লাভের ঘরে অবস্থান, তো অবস্থান তো যথেষ্ট ভালো দেখাচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, বিশেষ করে পিতার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। পিতার বা বাড়ির বয়স্ক লোকেদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। খাবার দাবার, প্রাণায়াম, যোগব্যায়াম অবশ্যই করতে হবে। আর শিক্ষার জায়গা কিন্তু দুর্দান্ত দেখাচ্ছে, উচ্চ শিক্ষার জায়গা। বিদেশ সংক্রান্ত কাজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে শিক্ষার ব্যাপারে। আচ্ছা, প্রেম ভালোবাসার জায়গা, নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে, যেগুলো মানে যোগাযোগ যথেষ্ট বৃদ্ধি হবে বন্ধু বান্ধবদের মধ্যে, যোগাযোগের পরিধি বেরিয়ে যাবে প্রেম ভালোবাসার জায়গায়। দাম্পত্য জীবনও কিন্তু আজকের দিনে যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তো বিদেশ সংক্রান্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেগুলো, যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন বা কাজের চেষ্টা করছেন, সেদিক থেকে ভালো সংবাদ চলে আসে। ব্যবসায়িকদের জন্য যথেষ্ট ভালো। যারা বিদেশের জিনিস নিয়ে এসে দেশের মাটিতেও কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। কর্মের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, কিন্তু কর্মের জায়গায় বুধের যে অবস্থান যথেষ্ট ভালো, কিন্তু বুধ যেরকম অস্ত সেরকম বক্রি অবস্থা রয়েছে, তো যার জন্য হিসাব জিনিসটাকে কিন্তু ঠিক করে রাখতে হবে। হিসাব জিনিস থেকে ঠিক মতন রাখতে হবে। এবং কর্মক্ষেত্রে মুখের ভাষা কিন্তু সব থেকে ভাইটাল হবে এই কন্যা রাশির। অতএব এমন কথা বলবো না যেটাতে মানে রাগারাগি, গন্ডগোল কলিগদের সাথে, এগুলো যেন না হয়। হ্যাঁ, তবে কর্মক্ষেত্রে যদি ভাষা ঠিক হয় তাহলে কিন্তু অনেকদিন নিয়ে যাবে, কারণ পূর্বা ফাল্গুনী নক্ষত্র এই মানে মিষ্টতা নিয়ে আসবে, কিন্তু সেটা সঠিক দিকে, যেহেতু বুধ অস্ত, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আজকে আপনার মুখের কথা দিয়ে অনেক আকর্ষণ হবে, কিন্তু সেই জায়গাটাতেই খেয়াল রাখতে হবে যেন আমি মানে অসমর্থ যেন না হই অন্য কাউকে প্রভাবিত করার ব্যাপারে। এই জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। মুখের কথাতে অনেক কাজ হাসিল হয়ে যাবে। তো কন্যা রাশির ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলি, তো শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য হচ্ছে 3। শুভ রং হচ্ছে গোলাপি কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেব কর্কদিন রাশির উপর শনিদেবের দৃষ্টি রয়েছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন, অবশ্যই ভালো ফল পাওয়া যাবে। তুলা রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান দুর্দান্ত। চন্দ্র, শুক্র এবং কেতুর অবস্থান একাদশ ঘরে হয়ে গেছে। তো শুক্র পূর্বা ফাল্গুনী, চন্দ্রমা পূর্বা ফাল্গুনী, কেতু মঘা নক্ষত্রে থাকছে, অবস্থান তো যথেষ্ট ভালো। রাশির অধিপতি লাভের ঘরে অবস্থান করছে। এদিকে কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের অবস্থান, সূর্য তো লাভের ঘরের অধিপতি, কর্মের ঘরে অবস্থান করছে। গুরুর সাথে জুতি, গুরু তো হংস নামক পঞ্চ মহাপুরুষ রাজ্য তৈরি করে দিয়েছে। আর পূর্বা ফাল্গুনী নক্ষত্র মানে বিজয়ের পরবর্তী উল্লাস, অর্থাৎ কর্মক্ষেত্রে বিজয়ী, এটা কিন্তু বুঝাচ্ছে। যে কোনো দিক থেকে যতই বাধা বিঘ্ন আসুক, তুলা রাশি এগিয়ে যাবে, এটাই বুঝাচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। এগুলোর দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, এদিকে খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে। শিক্ষার জায়গায় উচ্চ শিক্ষা, টেকনিক্যাল লাইন যথেষ্ট ভালো। যারা যে কোনো হস্তশিল্পীর কাজের সাথে যুক্ত রয়েছেন বা শিক্ষা অর্জন করছেন, সেই জায়গাটাতে বিশেষভাবে ইন্টেরিয়র ডেকোরেশনের কাজের যারা শিক্ষা নিচ্ছেন যথেষ্ট ভালো। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শিক্ষা যারা নিচ্ছেন কোনো বিষয়ের উপর, সেইগুলোতেও যথেষ্ট উন্নতির যোগ থাকছে। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো থাকছে, তবে ভ্রম জিনিসটা থেকে দূরে থাকতে হবে এবং মনের মধ্যে ইগো জিনিসটা, এইগুলো দিক থেকেও কিন্তু দূরে থাকতে হবে। আর দাম্পত্য জীবনে জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এছাড়া খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি সমস্ত কিছুই তুলা রাশির জীবনে থাকছে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্য এক্সিলেন্ট। লাভের একাধিক রাস্তা। যারা স্ত্রীবর্গীয় কাজের সাথে যুক্ত রয়েছেন, কসমেটিকের ব্যবসা, রেডিমেড গার্মেন্টের ব্যবসা, খাবার দাবারের ব্যবসা, মানে ভালো সুস্বাদু খাবার মিষ্টান্নের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সাজগোজের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এগুলো কাজে উন্নতি। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, মিডিয়া সেক্টরে যারা রয়েছেন, এদিক থেকে উন্নতি, অর্থাৎ ভালো অবস্থান। যে কর্মই করুক সেই কর্মই বিশেষ উন্নতি। আর্থিক দিকটা যথেষ্ট মজবুত এবং কর্মক্ষেত্রে আকর্ষণ যেরকম বৃদ্ধি পাবে, প্রতিভা যথেষ্ট বৃদ্ধি পাবে, সেরকম মানে কি বলবো, আর্থিক দিকটা বিশেষভাবে মজবুত হবে। মনের ইচ্ছা বাসনা পূরণ করবে, ভালো একটা জায়গা এই তুলা রাশির ক্ষেত্রে। খুবই সুন্দর অবস্থান। জনপ্রিয়তা বৃদ্ধি করবে কর্মক্ষেত্রে, জনপ্রিয় হাসিল হয়ে যাওয়া, এরকম কিন্তু যে অমুক ব্যক্তি অমুক কাজের জন্য বিখ্যাত, ওখানেই চলো, এই রকম পরিস্থিতি থাকছে এই তুলা রাশির ক্ষেত্রে। আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 6। শুভ রং
যদি বলি তো শুভ রং হচ্ছে গোলাপি কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন এবং তার সাথে পিপল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গল তো রাশির উপরই দৃষ্টি দিচ্ছে। যে নক্ষত্র সেটা চন্দ্রমা নক্ষত্রে রয়েছে এবং মঙ্গলের প্রভাব থাকছে, কর্মের ঘরে প্রভাব থাকছে। কর্মের ঘরে চন্দ্রমা, শুক্র, কেতুর জ্যোতি। চন্দ্রমা পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, শুক্রও পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, কেতু থাকছে মঘা নক্ষত্রে। তো কর্মের জায়গাটা তো বিভৎস দেখাচ্ছে। তো যাই হোক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো রাশির উপর রাশির অধিপতির দৃষ্টি, মঙ্গলবানের সেনাপতি। অবশ্যই নিজেকে ফিট রাখতে হবে, প্রাণায়াম, যোগব্যায়াম, শরীরচর্চা এগুলোর তো প্রয়োজন রয়েছে। এদিক থেকে যথেষ্ট উঠে আসছে। তারপরে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। উচ্চশিক্ষার জায়গা ভালো, তবে প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো। কিন্তু এই কারণে বললাম, কেতু কর্মের ঘরে অবস্থান করছে মঘা নক্ষত্রে, চন্দ্রমাও চলে এসছে এবং চন্দ্রমার নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে। আর এদিকে পূর্বা ফাল্গুনী নক্ষত্র পেয়ে গেছে। তো পূর্বা ফাল্গুনী নক্ষত্র মঙ্গলের প্রভাব থাকছে এই কর্মের ঘরে। তো কর্ম যথেষ্ট ভালো থাকবে, কর্মের দিক যথেষ্ট ভালো, কর্মের জায়গাও যথেষ্ট ভালো, কিন্তু কলঙ্ক লাগার সম্ভাবনা থাকবে যে কোনো দিক থেকে। স্ত্রী হলে পুরুষের প্রতি বিশেষ আকর্ষণ, পুরুষ হলে স্ত্রীর প্রতি বিশেষ আকর্ষণ জন্মে যাবে। অতএব এদিক থেকে বিশেষভাবে সাবধান। মান সম্মান এগুলো যাওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন, যে যার কর্ম, সেখানটাতে নিজের প্রতিভা, গুণ, নিজের দক্ষতা যারা সম্মান প্রাপ্তি হবে। যদি কর্মের দিকে ফোকাস থাকে তো নিজের দক্ষতা, নিজের প্রতিভার জন্য সমাজে বিকশিত হবে এবং নতুন নতুন কর্মের সন্ধান পাবে, যেখান থেকে আর্থিক দিকটা মজবুত করতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু জনপ্রিয়তা হাসিল করিয়ে দিবে। সরকারি বেসরকারি কর্মক্ষেত্রেও কিন্তু সেরকম প্রতিভা নিয়ে চলে আসবে। কিন্তু যেটা মাইনাস দিক বললাম সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই বৃশ্চিক রাশিকে। কারণ মঙ্গল পূর্বা ফাল্গুনিতে, আর এই মঙ্গল পূর্বা ফাল্গুনি বলছি, চন্দ্রমা পূর্বা ফাল্গুনিতে আর মঙ্গল রোহিণীতে। রাশির উপর দৃষ্টি, সেরকম চন্দ্রমাকেও দেখছে, শুক্রকেও দেখছে। তো কর্মক্ষেত্রে কিন্তু এই রকম জিনিস কিন্তু ঘটে যাওয়ার। এদিকে কেতু কর্মের ঘরে রয়েছে, আকস্মিক কিন্তু ঘটিয়ে দিবে। অতএব এদিক থেকে সাবধান। যদি ফোকাস ঠিক রাখে তো অনেক দূর নিয়ে যাবে নিজের কর্মকে। প্রতিভা, জনপ্রিয়তা হাসিল হয়ে যাওয়া এগুলো কিন্তু হবে। তো যাই হোক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকের যে শুভ সংখ্যা সেটা বলবো হচ্ছে 6 এবং যে কালার সেটা হচ্ছে গোলাপি কালার, ভালো কালার এই কালারটা। এবং আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। এবং যাদের শনির দশা চলছে তারা অবশ্যই পিপল গাছের নিচে মাটির প্রদীপ এবং নিজের ছায়া দান করবেন। ধনুরাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান মারাত্মক। চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে। চন্দ্রমা যে নক্ষত্র পাচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, শুক্রের সাথে জ্যোতি, কেতু অবস্থান করছে। আর দেবগুরু বৃহস্পতি তো উচ্চ অবস্থান করছে পুষ্যা নক্ষত্র অষ্টম ঘরে, এবং সূর্যও কিন্তু পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে। তো সূর্য তো পঞ্চমপতি বলছি, ভাগ্যের ঘরের অধিপতি, গুরুর সাথে অবস্থান অষ্টম ঘরে। তো আধ্যাত্মিক জগতের প্রতি একটা আলাদা দৃষ্টিভঙ্গি হবে এবং আকর্ষণ যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে। আকর্ষণ জিনিসটাও যথেষ্ট বৃদ্ধি পাবে আজকের দিনে। ধর্মের প্রতি আকর্ষণ, ধর্মের প্রতি প্রেম, ভালোবাসা এগুলো আরও যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা গুরুর সান্নিধ্যে রয়েছেন তাদের ধর্মের প্রতি রুচি যথেষ্ট বৃদ্ধি পাবে এবং গুরুর কাছ থেকে একাধিক জ্ঞান অর্জন করতে পারবে। এটা শিক্ষার জায়গাটা বলে দিলাম সবার প্রথমে, ধর্মীয় শিক্ষা। এছাড়া উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন সেই জায়গাটা ভালো। প্রেম ভালোবাসার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা ভালো। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যে দুর্দান্ত বিজয়ী হাসিল হওয়া। যে কাজগুলো বিগত দিনে থেমে গেছিল সেই কাজগুলোর যেরকম গুরুত্ব বৃদ্ধি পাবে, সেইখানটাতে নিজের প্রতিভা, নিজের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়ে যাওয়া, এগুলো বোঝাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। আর্থিক দিক বিশেষভাবে মজবুত হবে। তবে বিশেষভাবে সফল হবে কারা? যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, ইন্টেরিয়র ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন, খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা পোশাক পরিচ্ছদ, রেডিমেড গার্মেন্ট, স্ত্রীবর্গীয় যেরকম সাজগোজের কাজ, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান এগুলো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা আবার মিষ্টান্ন কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই দিক থেকে বিশেষ উন্নতি। যোগাযোগ
যথেষ্ট বৃদ্ধি করবে, জনপ্রিয়তা খ্যাতি এগুলো যথেষ্ট বৃদ্ধি করবে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন। ভালো অবস্থান ধনুরাশির ক্ষেত্রে। শুধু বুধের যে অবস্থান, বুধেরও তো রাশির উপর দৃষ্টি থাকছে, তো বুধ এটা বুঝাচ্ছে যে ম্যানেজমেন্টের জায়গাটা কিন্তু তোমাকে ঠিক করে করতে হবে। ম্যানেজমেন্টের জায়গাতে যেন কোনো রকম ভুলভ্রান্তি না থাকে এবং হিসাবপত্রের জায়গায় যেন কোনো রকম ভুলভ্রান্তি না থাকে। কাগজপত্র দেখে শুনেই কাজ কিন্তু এগোতে হবে। ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3। শুভ রং হচ্ছে আবির কালার। আজকের দিনেও আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। যাদের শনি দশা চলছে অবশ্যই পিপল গাছে নিজে মাটির প্রদীপ জ্বালাবেন, নিজে ছায়া দান করবেন। শনিদেবের তো ঢাইয়া চলছে, তা সত্ত্বেও যাদের দশা মশা চলছে তারাও অবশ্যই করবে। মকর রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান দুর্দান্ত। দেবগুরু বৃহস্পতি সূর্যের সাথে জুতি সপ্তম ঘরে এবং শুক্র কেতু চন্দ্রমার জুতি অষ্টম ঘরে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র, সৌভাগ্যের নক্ষত্র। তো মকর রাশির ক্ষেত্রে আজকে সব থেকে যেটা ভাইটাল সেটা হচ্ছে নিজের মুখের বাণী। মুখের বাণী দ্বারা সম্ভব আজকে আকর্ষণ যথেষ্ট বৃদ্ধি করে দিবে। অন্যান্য দিন কি কথা বলেছে জানি না, কিন্তু আজকের দিনে এমন এমন কথা বলবে যেটাতে সামনের থাকা ব্যক্তি প্রভাবিত হবে এবং আকর্ষণ, জনপ্রিয়তা এগুলো বৃদ্ধি পেয়ে যাবে। ভিতরের যে গুণ, ভিতরের যে প্রতিভা সেটা মুখের কথা দ্বারা ঝলকাবে। এরকম অবস্থান হচ্ছে মকর রাশির ক্ষেত্রে। যে কাজগুলো হচ্ছিল না, থেমে গেছিল বিগত দিনে, এমন কথা প্রকাশ করবে, এমন কথা বলবে, এমন কিছু তুলে ধরবে যে সেই থেমে থাকা কাজ আবার উঠে আসবে, কিংবা যারা থেমে থাকা কাজগুলো শুরু করেছেন সেইখানটাতে জনপ্রিয়তা হাসিল হয়ে যাওয়া, নিজের গুরুত্ব যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে। আকস্মিকভাবে উন্নতির জায়গাটাতে যাবে। আর্থিক দিক বিশেষভাবে ঠিক হবে এবং যাদের মনের ইচ্ছা ছিল, গোপন ইচ্ছা যেটা প্রকাশ করতে পারছিল না বহুদিন ধরে, সেই ইচ্ছাগুলো পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। যে এমন ইচ্ছা সেটা প্রকাশ হচ্ছিল না, সেটা সফল হয়ে গেল। তো সেই জিনিস কিন্তু বুঝাচ্ছে এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে চন্দ্রমা এবং শুক্রের অবস্থান কেতুর সাথে। যে বিগত দিনে এমন ফসল লাগিয়েছিল তার ফল কিন্তু আজকের দিনে পেয়ে যাওয়া, সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি করে দেওয়া কিন্তু বুঝাচ্ছে। সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি করবে। সমাজে উচ্চ পদস্থ ব্যক্তির বা প্রভাবশালী ব্যক্তির দ্বারা কাজ সম্পূর্ণ হবে। যাদের কাগজপত্রের কাজগুলো থেমে গেছিল, কোনো ইন্স্যুরেন্স ক্লেমের কাজ থেমে গেছিলো বা ইন্স্যুরেন্স জনিত কাজগুলো থেমে গেছিল, সেইগুলো দিক থেকে বিগত দিনে বহু রকম সংঘর্ষ করেছিল কোনো সরকারি কাগজের জন্য, সেই কাগজগুলো হাতে পেয়ে যাওয়া সেরকম উঠে আসছে। যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজ দিকে বিশেষ উন্নতি, সেই কাজগুলোতেও বিশেষ উন্নতি। ভালো অবস্থান, সংঘর্ষের মধ্যে সফলতা, চরম সফলতার দুয়ার খুলে দিবে এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র। আকস্মিকভাবে ভাগ্যের সঙ্গ এবং যেখানে যাবে সেখানটাতেই সফলতা পেয়ে যাওয়া। মকর রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো শরীর স্বাস্থ্য অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে শিক্ষার জায়গা দুর্দান্ত দেখাচ্ছে। শিক্ষার জায়গায় দুর্দান্ত, নিজের প্রতিভা, নিজের গুণ উঠে আসবে। পিতামাতাদের সত্যি কথা বলতে যে সম্মান বৃদ্ধি হবে ছেলে মেয়েদের জন্য শিক্ষার জায়গাটাতে, যে অমুকের ছেলে মেয়ে খুব সুন্দর পড়াশোনায়, এই যে এটা শুনলেও তো পিতামাতাদের প্রচণ্ড শান্তি হয়। সেই রকম যে কোনো যারা কলার সাথে যুক্ত রয়েছেন, নৃত্য, সঙ্গীত, চিত্র, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা এগুলো নিয়েই কাজ চলছে, তাদের ক্ষেত্রেও বিশেষ উন্নতি, মান সম্মান, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পেয়ে যাওয়া। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন সেই কাজগুলোতেও মকর রাশির বললে খুব ভালো অবস্থান, গ্রহের অবস্থান মকর রাশির। প্রেম ভালোবাসার জায়গা, তো প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দীর্ঘদিন ধরে কোনো বন্ধু বান্ধবদের সাথে হয়তো যোগাযোগই বিচ্ছিন্ন হয়ে গেছিল, সেই জায়গাও আবার কেউ হয়তো প্রেমের প্রস্তাব, প্রণয় ঘটিত ব্যাপার, সেই জায়গাগুলোও কিন্তু উঠে আসছে, ভালো দিকে যাচ্ছে। দাম্পত্য জীবন, দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা, কিন্তু তার মধ্যেও সমাধান অবশ্যই থাকছে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র, পূর্বা ফাল্গুনী নক্ষত্র রোমান্স জিনিসটাকে বেশি বুঝায়, তো এগুলোও কিন্তু যথেষ্ট থাকবে। আনন্দ ফুর্তির সাথে দিন কাটবে এই মকর রাশির। কিন্তু মকর রাশির যেটা মাইনাস দিক সেটা হচ্ছে হিসাবপত্র। হিসাবপত্র অবশ্যই রাখতে হবে। সরকারি ডকুমেন্টেন্সি, কাগজপত্র এগুলো দিক থেকে বিশেষভাবে সজাগ থাকতে হবে। চোখ কান খোলা রেখেই কিন্তু কাজ করতে হবে। যে মুখের কথা নাই, কাগজপত্র যেটা বলবে, মুখের কথাতে কাজ আসবে, কিন্তু কাজকে একদম লিখিত পরিতভাবে তালাচাবি মারতে হবে। তো যাই হোক, মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান।
মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 6। শুভ রং হচ্ছে গোলাপি কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। যাদের শনির দশা চলছে, অন্তর্দশা প্রত্যন্তর্দশা, অবশ্যই পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন এবং ছায়াদান অবশ্যই করবেন। কুম্ভ রাশির ক্ষেত্রেও গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো। শনি রাশির অধিপতি, শনি দ্বিতীয় ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। দেবগুরু বৃহস্পতি সূর্যের যে জ্যোতি কর্মের ঘরকে বিশেষভাবে প্রভাবিত করবে, দ্বাদশ ঘরকে প্রভাবিত করবে, রাশির অধিপতিকে প্রভাবিত করবে। আর এদিকে সপ্তম ঘরে শুক্র, চন্দ্র এবং কেতুর জ্যোতি, রাশির উপর তো রাহু অবস্থানই করছে, প্রথম থেকেই অবস্থান করছে অনেক দিন ধরে। রাহুর তো নক্ষত্র পরিবর্তন রয়েছে 2 তারিখে, ওই নিয়ে ভিডিও দিব। কুম্ভ রাশির সম্পর্কে রাহুর ধনিষ্ঠা নক্ষত্রে কীরকম প্রভাব দিবে। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়া এগুলোর দিক থেকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে একাগ্রতা নিয়ে কাজ করতে হবে। একাগ্রতার দিকে যথেষ্ট একটু মনোযোগ নিয়ে পড়লেই পড়া যথেষ্ট আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবে। যারা যে কোনো কম্পিটিশন লেভেলে বসার চেষ্টা করছেন, সেদিক থেকে ভালো গুরুর সন্ধান পেয়ে যাওয়া। আচ্ছা, শিক্ষার জায়গা, প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো। থাকা, খাওয়া, ঘোরাঘুরি, আনন্দ ফুর্তি এগুলো বোঝাচ্ছে। যারা আর কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো। রোজগারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি করে দিবে। যথেষ্ট বৃদ্ধি করাবে। ভালো অবস্থান। যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই দিক থেকেও বিশেষ উন্নতি। কাঁচামালের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেদিক থেকে উন্নতি। খাবার দাবারের কাজ, এদিক থেকেও উন্নতি। এছাড়া সরকারি বেসরকারি কর্মচারী, তাদেরও কর্মক্ষেত্রে বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে। যথেষ্ট আকর্ষণ, প্রতিভা, গুণ এগুলো কিন্তু বিচার হবে, যার জন্য কর্মের ক্ষেত্রে জনপ্রিয়তা যথেষ্ট বৃদ্ধি করেই দিবে। চন্দ্রমার এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রে ভালো অবস্থান কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো অবস্থান, সৌভাগ্যকারী নক্ষত্র। বিদেশি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান, বা যারা বিদেশে কাজকর্ম করছেন সেই জায়গাটাও ভালো দেখাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 2। শুভ রং হচ্ছে আবির কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। সূর্যদেবকে অর্ঘ্য দিন। তার সাথে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন। সাড়ে চলছে, নিজের ছায়াদান এবং পিপল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন। মীন রাশির ক্ষেত্রে তো রাশির উপরই শনি অবস্থান করছে। রেবতী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি সূর্যের অবস্থান পঞ্চম ঘরে, রাশির অধিপতির অবস্থান ত্রিকোণে। এটাই তো সব থেকে বড় পাওনা মীন রাশির। এবং তার সাথে চন্দ্রমাও চলে এসছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, শুক্র পূর্বা ফাল্গুনী নক্ষত্রে চলে এসছে 6ষ্ঠ ঘরে, আর কেতুও তো অবস্থান করছে। তো যাই হোক, যে অবস্থান মীন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম, খাওয়া দাওয়া এগুলোর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। পিতা পুত্রের সাথে সম্পর্ক বা সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। এছাড়া বন্ধু বান্ধবদের মধ্যেও একটা খুব ভালো আচরণ লক্ষ্য করা যাবে। তারপর হচ্ছে দাম্পত্য জীবনও মোটের উপর ভালো দেখাচ্ছে মীন রাশির। কর্মভাগ্য এক্সিলেন্ট, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো। বিদেশ সংক্রান্ত কাজে সাথে যারা যুক্ত রয়েছেন, সফল হয়ে যাওয়া বা কোনো ভালো সংবাদ হাতে পেয়ে যাওয়া, এই দিকটা বোঝাচ্ছে। সেরকম সরকারি বেসরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেদিক থেকে উন্নতি। ব্যবসা ক্ষেত্রেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে। আর্থিক দিকটা বিশেষভাবে মজবুত হবে আজকের দিনে। মোট কথা মীন রাশির যথেষ্ট ভালো সময়। শুধু কাগজপত্র, ডকুমেন্টেন্সি এগুলোর দিকটা চোখ কান খোলা রেখেই কাজ করতে হবে, এবং তার সাথে কিছুটা চাপলুসিগিরি অবশ্যই করতে হবে। তো এই শনিবার দিন যাদের মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা বলবো আজকের দিনে 3। শুভ রং হচ্ছে আবির কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করুন। তারপরে সূর্যদেবকে অর্ঘ্য দিন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এবং শনি সাড়ে চলছে, তো নিজের ছায়াদান এবং মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। অনুষ্ঠান ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।